মহারাজা জিতেন্দ্র নারায়ণ এবং মহারানী ইন্দিরা দেবীর কন্যা গায়ত্রী দেবী অর্থাৎ কোচবিহারের রাজকন্যা এবং জয়পুরের রাজমাতা গায়ত্রী দেবীর জন্মজয়ন্তী উপলক্ষে আজ কোচবিহারের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পালন করা হলো এই দিনটিকে। গায়ত্রী দেবীর প্রতিকৃতির সামনে পুষ্পার্ঘ নিবেদন এবং মাল্যদান এই দুইয়ের মধ্য দিয়ে কিন্তু এই দিনটির শুভ সূচনা হয়ে রইল এবং একই সাথে সাধারণ মানুষ তীব্র তাপদাহে সাধারণ মানুষের হাতে জল, মিষ্টি এবং চারা গাছ তুলে দেওয়া হলো এই সংগঠনের পক্ষ থেকেই। কি জানাচ্ছেন এই সংগঠনের সদস্যরা আজকের দিনটিকে নিয়ে শুনে নেব আমরা তাদের মুখ থেকেই। নমস্কার, আমরা আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে কোচবিহারের রাজকন্যা এবং জয়পুরের রাজমাতা গায়ত্রী দেবীর 105তম জন্মজয়ন্তী পালন করলাম রাজবাড়ি সিংহদুয়ারের সামনে। আমরা প্রতি বছর জন্মদিন পালন করে থাকি গায়ত্রী দেবী। অনেকে ভুলে গিয়েছে, আমরা স্মরণ করে দিই পথ চলতি মানুষদের মধ্যে মহারানী গায়ত্রী দেবীর আজ জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে প্রতি বছরে নেয় এবছরে গাছ বিলি, মিষ্টি মুখ করা হলো, মিষ্টি বিলি করা হয়েছে এবং তার সাথে প্রচণ্ড গরম থাকা এবার শরবতের ব্যবস্থা করা হয়েছে। পথ চলতি মানুষদের হাতে শরবত তুলে দেওয়া হবে এবং মহারানী গায়ত্রী দেবীর ফটোতে পুষ্পস্তবক এবং মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। আপনার নাম? শঙ্কর রায়, আস্থা ফাউন্ডেশন। আজ 23শে মে 2024 কোচবিহারের রাজকন্যা তথা জয়পুরের রাজমাতা গায়ত্রী দেবীর 105তম জন্মদিবস। আজ আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে গভীর শ্রদ্ধার সঙ্গে মহারানী গায়ত্রী দেবীর জন্মদিবস রাজবাড়ির মূল গেটের সামনে উদযাপন করা হয়েছে। এর পাশাপাশি আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ পথচারী যারা মানুষ রয়েছে তাদের জন্য শরবতের ব্যবস্থা রয়েছে। এখানে মিষ্টি বিতরণ করা হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচবার জন্য এখান থেকে বৃক্ষ বিতরণ করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দাদা, দেখা যাচ্ছে আপনারা গায়ত্রী দেবীর জন্মদিন করছেন কিন্তু রাজবাড়িতে সেটা পালন হচ্ছে না এবং আপনারা গেটের বাইরে করছেন, এই দিকটা কেমন করে দেখছেন? না, এটা তো যেহেতু তারই এই বাড়ি, রাজ পরিবারের বাড়ি, আশা করি আমরা তাদের উচিত ছিল রাজবাড়ি কর্তৃপক্ষের এই জন্মদিন গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করার। তো আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আর গায়ত্রী দেবীর পরিচয় সম্পর্কে যদি একটু বলা যায়, আমরা প্রত্যেকেই সেটা জানি, তিনি কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণের কন্যা ছিলেন এবং তার মাতার নাম ছিলেন মহারানী ইন্দিরা দেবী এবং 1919 সালের 23শে মে আজকের দিনে তিনি লন্ডনে জন্মগ্রহণ করেন এবং 2009 সালের 29শে জুলাই 90 বৎসর বয়সে তিনি পরলোক গমন করেন। আজ আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে তার জন্মদিবস গভীর শ্রদ্ধার সঙ্গে আন্তরিকতার সঙ্গে এখানে পালন করা হবে। আপনার নাম? আমার নাম বিপ্লব তালুকদার, আমি কোচবিহারের একজন সাধারণ সমাজকর্মী। আস্থা ফাউন্ডেশন যথাযোগ্য সম্মানটাকে দিতে পারলাম। আমরা কুচবিহারবাসীর বেশিরভাগ লোক জানে না যে আজকে কুচবিহার রাজকন্যা যিনি রবীন্দ্রনাথের শিক্ষায় শিক্ষিত ছিলেন তার জন্মদিন। আস্থা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাবো যে এই দিনটাকে ওরা প্রতি বছর পালন করে এবং পালন করে যে আপনাদের মাধ্যমে জনসাধারণের কাছে পৌঁছানোর চেষ্টা করে গায়ত্রী দেবীর জন্মদিনটাকে। কিন্তু এই দিনটা যদি রাজবাড়ির মূল গেটটা খোলা পাইতাম তাহলে ওনার জন্মদিনটা আরও যথাযথ হতো বলে আমার মনে পড়ে। আপনাদের মাধ্যমে আমার আবেদন, আগামী বছর কিংবা কুচবিহার মহারাজার জিতেন্দ্র নারায়ণের জন্মদিন কিংবা জগদীপেন্দ্র নারায়ণের জন্মদিন, মৃত্যুদিন, সেই দিনগুলোতে আমরা যেন মূল ফটকটা খোলা পাই। আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই যে প্রচণ্ড দাবদাহ, কালকে কলকাতা সারা রাজ্যে বৃষ্টি হয়েছে, কুচবিহারে আমরা দাঁড়াতে পারছি না। এই গরমে প্রত্যেককে ঠান্ডা পানীয় দেওয়া হচ্ছে, গাছের চারা দেওয়া হচ্ছে এবং সামান্য একটু মিষ্টিমুখ করানো হচ্ছে। এটাও উপলব্ধির মধ্যে থেকে আস্থা ফাউন্ডেশনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার নাম? আমার নাম অলোক কুমার গুহ।